ভালো আছো ভাবি? হ্যাঁ আসি। লজ্জা কিন্তু কিছু আছে নাকি? এত অপমান করে করে চলিস। এই লাগুন, বাবু খুব পায়েস খেতে ভালোবাসে তো, তুই না বাবু লেগে একটু পায়েস রান্না করিস। এইসব বলে আসার কি দরকার ছিল? বসো বোন। বাবু নাই নাকি? না, বন্ধুদের সাথে একটু পাড়া পানে গেল। তাহলে আজ উঠি বোন। আর মনে আছে তো, কাল কিন্তু বাড়িতে রান্না হবে না। বাবুকে নিয়ে সকাল সকাল আমার বাড়িতে পৌঁছে যাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবার আসবেন। আরে আসতে হবে, মেয়ে দিছি আপনার বাড়ি, না ডাকলে চলে আসবো। কিছু বলবা ভাই? বুলা লাগি তো আসনু, প্রধানের মেয়ের সাথে ছেলের বিয়ে দিছো নাকি? হ্যাঁ দিছি তো। ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, পছন্দ করে। আর তাছাড়া রিয়া চুপি করালিন বাড়ি এসছে, বিয়ে না দেওয়ার কি আছে? বিয়ে তো দিছো, তাহলে রিয়াজের সঙ্গে যে তুই না বিয়ের কথা ছিল, সেটার কি হবে? কথা হয়েছিল, বিয়ে তো আর হয়ে যায়নি। এখন বের পেড়িতে বসে কত বিয়ে ভেঙে যাচ্ছে, আর কবেকার বাসি কথালি পড়ে আছে। তোদের গায়ে মানুষের রক্ত বলি করে জানিস না রে? তোরা যাইভাবে গিরগির মতো লং পাল্টাবি আমি কল্পনাও করতে পারিনি। যখন তোরা খেতে পাসিলিনি আমার টাকা দিয়ে আজকে বিদেশে পাঠানো, তখন প্রধান কোথায় ছিল? আমি জমি বেচে টাকা দিয়েছি, আর এখন দুটো টাকা আছে বলি আমরাই পড়ে গেল, তাই না? আপনার টাকা আমি এক্ষুনি ফেলে দিছি, তাহলে তো আর জোর দেখাতে পারবেন না। আপনাদের কাছে এটা আমি আশা করেছিলাম না। টাকা লাগবে আমাকে বলবেন, আপনার সাথে আমি 1 লাখ টাকা নিয়েছিলাম তো। দাঁড়ান, এই লেন, সুদ জমে 3 লাখ টাকা দিলাম, আরো লাগলে বলবেন।